আজকে হবে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্লোক নাম্বার 7। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি শিল প্রভুপাদ কি গৌর প্রেমানন্দে সকলে বলার চেষ্টা করবে। মামৈব অংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠান্দি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কর্ষতি। মামৈব অংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কর্ষতি। অনুবাদ: এই জড় জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। আমি একবার বলবো, শুনবেন। জড় জগতের বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। তা কত সুন্দর অনুবাদটা, তার তাৎপর্য তো বহুপাত আরো সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, সেটা বলবো এবার। বলছি, এই শ্লোকটিতে জীবের যথার্থ পরিচয় সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। তাই জীবের পরিচয়টা কি? আমরা হচ্ছে ভগবানের অংশ। তাই সনাতন ভাবে জীব হচ্ছে ভগবানের অতি ক্ষুদ্র বিভিন্ন অংশ। এমন নয় যে বদ্ধ অবস্থায় জীব স্বতন্ত্র হয়ে পড়ে এবং মুক্ত অবস্থায় সে ভগবানের সঙ্গে একীভূত হয়ে যায়। তা আমরা মুক্ত হলে ভগবানের সঙ্গে এক হতে কখনোই পারবো না, কেননা আমরা হচ্ছে বিভিন্ন অংশ। তা সনাতন ভাবে জীব সত্তা ভগবানের প্রতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ স্বরূপ। সনাতন কথাটি এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বৈদিক বর্ণনা অনুসারে ভগবান নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেন, যার মুখ্য প্রকাশকে বলা হয় বিষ্ণু তত্ত্ব এবং গৌণ প্রকাশকে বলা হয় জীব সত্তা। পক্ষান্তরে বলা যায় যে বিষ্ণু তত্ত্ব হচ্ছে ভগবানের সাংস প্রকাশ এবং জীব সত্তা হচ্ছে বিভিন্নাংশ প্রকাশ। তার সাংস প্রকাশে তিনি রামচন্দ্র, নৃসিংহদেব, বিষ্ণুমূর্তি এবং বিভিন্ন বৈকুণ্ঠ লোকের অধীশ্বর আদি নানা রূপে প্রকাশিত হন। বিভিন্নাংশ প্রকাশ জীবসমূহ ভগবানের নিত্য দাস। তাই আমরা হচ্ছে ভগবানের নিত্য দাস, আমরা হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ। তাই পরম পুরুষোত্তম ভগবানের সাংস প্রকাশ সমূহের স্বতন্ত্র স্বরূপগুলি নিত্য বর্তমান, তেমনি বিভিন্নাংশ জীবেদেরও স্বতন্ত্র পরিচয় রয়েছে। ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হওয়ার ফলে ভগবানের গুণাবলীর অনুসদৃশ অংশ জীবদের মধ্যেও রয়েছে, যার মধ্যে স্বাতন্ত্র্য হচ্ছে একটি। স্বতন্ত্র আত্মারূপে প্রতিটি জীবেরই ব্যক্তিগত স্বাতন্ত্র ও ক্ষুদ্র স্বাধীনতা রয়েছে। সেই ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করার ফলে জীবাত্মা বদ্ধ হয়ে পড়ে এবং স্বাধীনতার যথাযথ সদ্ব্যবহার করার ফলে সে সর্বদাই মুক্ত থাকে। তাই উভয় ক্ষেত্রে সে পরমেশ্বর ভগবানের মতো গুণগতভাবে নিত্য। মুক্ত অবস্থায় সে জড় জগতের পরিবেশ থেকে মুক্ত এবং সর্বদাই পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত। তা বদ্ধ অবস্থায় সে জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত থাকে এবং অপ্রাকৃত ভগবত সেবার কথা সে ভুলে যায়। তা আমরা যতক্ষণ এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকব, ততক্ষণ আমাদের যে কি করা কর্তব্য ভগবানের সেবা করা, সেটা আমরা ভুলে যাব। তার ফলে আমরা বদ্ধ হয়ে রইব। তার ফলে এই জড় জগতে তার অস্তিত্ব বজায় রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়। তাই আমরা যদি ভগবানকে ভুলে যাই, তাহলে আমাদের এই জড় জগতে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। কেবল কুকুর বেড়াল মানুষই নয়, এমনকি জড় জগতের নিয়ন্ত্রণকারী ব্রহ্মা, শিব, এমনকি বিষ্ণু পর্যন্ত পরমেশ্বর ভগবানের
অবিচ্ছেদ্য অংশ বিশেষ। তারা সকলেই নিত্য, তাদের প্রকাশ সাময়িক নয়। এখানে কর্ষতি বা সংগ্রাম করা অথবা জোর করে আঁকড়ে ধরা কথাটি খুবই তাৎপর্যপূর্ণ। বদ্ধজীব যেন লৌহ শৃঙ্খলের মতো অলঙ্কারের দ্বারা শৃঙ্খলিত এবং তার মন হচ্ছে তার মুখ্য প্রতিনিধি, যে তাকে জড় অস্তিত্বের দিকে ধাবিত করছে। মন যখন সত্যগুণে অধিষ্ঠিত থাকে তখন তার কার্যকলাপ শুদ্ধ হয়। মন যখন রজগুণে অধিষ্ঠিত থাকে তখন তার কার্যকলাপ পীড়াদায়ক হয়, এবং তার মন যখন তমগুণে থাকে তখন সে নিম্নতর প্রজাতি রূপে বিচরণ করে। এই শ্লোকে এটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বদ্ধ জীবাত্মা মন ও ইন্দ্রিয় সমন্বিত জড়দেহের দ্বারা আবৃত, এবং সে যখন মুক্ত হয় তখন এই জড় আবরণ বিনাশপ্রাপ্ত হয়। তা আমরা বদ্ধ অবস্থাতেই আছি, আমরা যখন ভগবানের সেবা করব, জানতে পারবো, তখন আস্তে আস্তে মুক্ত হতে পারবো। কিন্তু তার স্বরূপ সমন্বিত চিন্ময় দেহ নিজস্ব সামর্থ্যে প্রকাশিত হয়। মধ্যান্দিনায়নুশ্রুতিতে সেই তথ্যগুলি প্রদান করা হয়েছে। সেখানে বলা হয়েছে সব এস ব্রহ্মনিষ্ঠ ইদং শরীরং মর্তমতি সৃজ্য ব্রহ্মাভিসম্পদ্য ব্রহ্মণা পশ্যতি ব্রহ্মণা শৃণোতি ব্রহ্মণ্যই বেদং সর্বমনুভবতি। এখানে বলা হয়েছে যে যখন জীবাত্মা তার জড় আবরণ পরিত্যাগ করে চেতন জগতে প্রবেশ করেন তখন তার চিন্ময় শরীর পুনরুজ্জীবিত হয়, এবং তার চিন্ময় শরীরে তিনি পরম পুরুষোত্তম ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করেন। তিনি তার সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলতে পারেন, তার কথা শুনতে পারেন, এবং যথাযথভাবে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারেন। তাই স্মৃতিশাস্ত্রেও জানতে পারা যায় যে সেখানে বলা হয়েছে বসন্তি যত্র পুরুষাহ সর্বে বৈকুণ্ঠ মূর্তয়ঃ। তাই বৈকুণ্ঠ লোকে সকলেই পরম পুরুষোত্তম ভগবানের মতো রূপ নিয়ে বিরাজ করেন। তাই বৈকুণ্ঠ লোকে কোনো জীব যখন প্রবেশ করেন তখন ভগবানের নারায়ণের মতো সেই চতুর্ভুজ রূপ নিয়ে তিনি সেখানে বিরাজ করেন। তাই সেখানে বৈকুণ্ঠ মূর্তি প্রকাশ এবং তার বিভিন্ন অংশ জীবাত্মাদের দেহের গঠনে কোনো পার্থক্য নেই। তাই জীবাত্মাও যদি সেখানে পৌঁছে যায়, তাই যে বৈকুণ্ঠ পতি নারায়ণ তার রূপ আর জীবাত্মার যে রূপ তার রূপের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তাই পক্ষান্তরে বলা যায় জীব মুক্ত হলে পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় দিব্য শরীর প্রাপ্ত হন। এখানে মামৈব অংশ যে কথাটির ওপর জোর দেওয়া হয়েছে সেখানে বলা যায় পরমেশ্বর ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। মামৈব অংশ ভগবানের বা পরমেশ্বর ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবানের অনুসদৃশ্য অংশ কোনো জড় পদার্থের ভাঙা অংশের মতো নয়। দ্বিতীয় অধ্যায়ে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আত্মাকে খণ্ড খণ্ড করে কাটা যায় না, এবং অনুসদৃশ্য অংশকে জড় বুদ্ধি দিয়ে উপলব্ধি করাও যায় না। তাই জড় বুদ্ধির দ্বারা উপলব্ধিও হবে না। এটি জড় পদার্থের মতো নয় যে কেটে টুকরো টুকরো করা যায় তারপর আবার জোড়া লাগিয়ে দেওয়া যায়। সেই ধারণা এখানে প্রযোজ্য নয়, কারণ এখানে সংস্কৃত সনাতন বা নিত্য কথাটি ব্যবহার করা হয়েছে। ভগবানের অনুসদৃশ্য অংশগুলিও নিত্য। দ্বিতীয় অধ্যায়েও প্রথম দিকে এটি বলা হয়েছে যে প্রতিটি দেহে ভগবানের অনুসদৃশ্য অংশ আত্মা বর্তমান থাকে। দেহি নহস্মি ন যথা দেহে। সেই অনুসদৃশ্য অংশ যখন জড় দেহের বন্ধন থেকে মুক্ত হয় তখন চিদ আকাশে চিন্ময় গ্রহলোকে তার আদি চিন্ময় দেহ প্রাপ্ত হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করার আনন্দ উপভোগ করে। এখানে অবশ্য এটি বোঝা যাচ্ছে যে পরমেশ্বর ভগবানের অনুসদৃশ্য অংশ হওয়ার ফলে জীব গুণগতভাবে ভগবানের সঙ্গে এক, যেমন সোনার একটি কণাও সোনা। তাই প্রতিটা জীব ভগবানের সঙ্গে গুণগতভাবে এক, কিন্তু আয়তনগতভাবে ভিন্ন। তাই গুণগতভাবে যদি আমরা এক হয়, আমরা জানতে পারছি ভগবান বলছেন তোমরাও আমার অংশ, গুণগতভাবে এক, তাহলে তোমার কাজ কি? অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা। তাই আমাদের এটি বুঝতে কোনো অসুবিধা হয় না যে আমাদের এই হাত যখন আমার শরীরের অংশ হয় তখন অংশের কাজ কি? পুণ্যের সেবা করা, আমার মুখে দুটো খাবার তুলে দেওয়া। ঠিক সেরকম আমরা যদি ভগবানের অংশ হয়ে থাকি তাহলে আমাদের জীবের স্বরূপ ভগবানের সেবা করা। তাই নিত্য দাস হয়ে তার সেবা করা, এটা আমাদের ভুলে গেলে হবে না।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়। পতাকা স্বামী গুরু মহারাজ কি। গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল।